ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا وموجودنا ومقصودنا وأولانا وأولانا ومولانا ملجأنا محمد صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ورسوله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى أهل سيدنا مولانا
অবশ্যই আছে মাহফিলে সবাই দয়ার নবীর দেওয়ানা বসে আছে মাহফিলে সবাই নবী তোমার দেওয়ানা দয়ার নজর দিয়ে একবার করুণার নজর দিয়ে একবার ডাকো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আর দয়ার নবী মায়ার নবী রইলেন সইয়া মদিনায় দয়ার নবী আমার মায়ায় নবী রইলেন সইয়ে মদিনায় উম্মতের মায়ায় নবী উম্মতেদের মায়ায় নবী সদা সদা কেঁদে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা মাত্রই মহান আল্লাহ পাকের, যিনি এক ও একক, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত নিরাকার নির্বিকার ও চিরজীবন্ত, সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত। কালামুল্লাহর ভাষায় মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্রবার দরুদ ও সালাম, শান্তির ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবীর উপর যেই নবী নবীদেরও ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। যেই নবী নবীদেরও ইমাম, যেই নবীরই আমরা সবাই গোলাম, যেই নবী আকা আলাইহিস সালামের নাম সদা সর্বদাই জপে যাদের রয়েছে মূল্যবান একটা জিনিস, যার নাম হলো ঈমান। যেই নবী নুরুন নবী, রসুলে আল আরবি, নূরে মুজাসসাম, ফখরে দো আলম, হাবিবে কিরদেগার, নাইবে পরওয়ারদিগার, রহমতের ভান্ডার। যে নবী আকা আলাইহিস সালামের নাম সদা সর্বদা মুমিনরা জপে, তার কারণ হয়েছে সেই নাম মধুর চাইতেও মিষ্টি। যেই নবীর আবির্ভাবেই সারা পৃথিবীর বুকে আল্লাহ ঝরিয়েছিলেন রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর নাম শুনে যখন মুমিনরা দুই বৃদ্ধাঙ্গুলিকে নিয়ে চুমু দিয়ে চোখে বুলিয়ে নেয়, তো আল্লাহ ওই চোখে আতা করেন রহমতের দৃষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবী আকা আলাইহিস সালামের উপরে সহস্রবার অগণিতবার দুরুদ ও সালাম, শান্তির ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই মিলে একেবারে ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দয়ার নবীজি, আমরা নবীর দিওয়ানা না?
নবীকে দেখতে চাই না আমরা? সবাই দেখতে চাই, তাই মুমিনের দিল বলে ও দয়ার নবীজি কোন বাদেশে রইলেন জাগিয়া। সুবহানাল্লাহ, মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও নবী উম্মত কাঁদে যার যার হইয়া নবী চলে গেলেন ছাড়ে এ মায়ার দুনিয়া। ও দয়ার নবীজি কোন বাদেশে রইলেন জাগিয়া। প্রাণের মুসলমানরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালামের জীবন কাহিনী শুরু থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ। তবে একটা শুনেলেন বাবা, দয়ার নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন ইন্তেকাল করলেন, মানে ওয়াফাত প্রাপ্ত হয়ে গেলেন, আমার নবী আলাইহিস সালামের ওয়াফাতের পরে নবীজি আমার রওজা মুবারকে শুয়ে আছেন। এ মুসলমানেরা, এমন সময়তে ইয়ামান প্রদেশ থেকে একজন ব্যক্তির হৃদয়ের ভিতরে আমার নবীর হাত ধরে কলমা পড়ার ইচ্ছা জেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আর দুনিয়ার বুকে আমাদের চামড়ার চোখে দেখার মতো জায়গাতে নাই। দয়ার নবী আমার রওজায়ে তাহারে শুয়ে আছেন। আশিকে রাসূলের প্রেমের ভিতর, দিলের ভিতরে প্রেমের স্ফলন তৈরি হলো। বাড়ি থেকে বেরিয়ে পড়ে গেল, মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল। আপনার হযরত ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে প্রথমতে দেখা হইয়া গেল। হযরতে ওমর বলে, কে তুমি? বলে, আমি আমার নবীর খোঁজে এসেছি। সুবহানাল্লাহ, আমি আমার নবীর খোঁজে এসেছি। ওমর ঝরঝর করে চোখের পানি ঝরাতে লাগলেন। ওমর বলে, ও ভাই পথিক রে, যেই নবীর কথা বলছো আর কাউকে বলো না। বলে, কেন রে? বলে, আমার নবী আর দুনিয়াতে নাই। আশিক বলে, তুমি কি বলো? বলে, আগে বলো কেন তুমি এসেছো? এই ব্যক্তি বলতে লাগলো, বলে, ভাই রে, তোমার নাম কি আমি জানি না। বলে, আমার নাম হলো উমর। বলে, আমি এজন্য এসেছি ভাই উমর, আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনের আশা। আয় মুসলমানেরা, আমার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে, কলেমা পড়তে এসেছো? বলে, হ্যাঁ। বলে, আমার নবী আকা মুস্তাফার হাতে হাত দেওয়া হবে না। আমার নবীর খলিফা রয়েছেন হযরতে আবু বকরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাও, আমার নবীর হাতে হাত দেওয়া হয়ে যাবে। পথিক বলতে লাগলো, বলে, ওমর, আমি তো হযরতে আবু বকরের হাতে হাত দিয়ে আমি কলেমা পড়তে আসিনি। বলে, আমার নবীজিকে যে আর পাবে না। পথিক বলতে লাগলো, বলে, কেন? হযরতে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসিয়ে দেওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, বলে, ভাই তুমি কি বলতে চাও বলো? বলে, আমি কলেমা পড়তে এসেছি। হযরত আবু বকর বললেন, হাত বাড়িয়ে দাও আর কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। হাত বাড়াই নাও। বলে, না 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 গো, আমি আপনার কাছে কলেমা পড়ব না। বলে, কার কাছে পড়বে? আমার নবীর কাছে পড়ব, যার ভালোবাসা দিলের ভিতরে রেখে দিয়েছি আমি তার হাতেই বায়াত
গ্রহণ করব। আবু বকর তোমার হাতে নয় গো। হযরত আবু বকর বললেন এটা কেমন করে পারবে? বলে আপনাদের কাছে আবেদন, আমার নবী কোথায় আছে একবার রওজা দেখিয়ে দেন। এ মুসলমানেরা, আল্লাহর নবী আলাইহিস সালামের রওজার পাঁজরে বসে গেল। রওজার পাঁজরে বসে আশিকে নবী, আমার নবী বলে এ আশিকগণেরা, তোমরা আমার নামে দরুদ পড়ো। আমি নবী নিজের কানে শুনতে পাই। যেই নবী আপনার আমার আওয়াজ শুনতে পাই, ওই নবী রওজার পাঁজরে গিয়ে আশিকে মুস্তাফা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আপনার রওজা থেকে কেউ নৈরাশা হয় না। নবী আমি মনের আশা লইয়া এসেছি, আপনার জবানে কলেমা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটা দিল কেঁদে গেল গভীর রাত্রে বেলাতে। আপনার আশিকে মুস্তাফা বলে আমার নবীর রওজার ভিতর থেকে আওয়াজ ভেসে এলো, এ আশিকে মুস্তাফা, আমি নবী কলেমা পড়াতে আছি, কলেমা পড়ে মুসলমান হয়ে যা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत उलमाए अहले सुन्नत, नारे तकबीर। মুসলমানেরা, যদি এটাই হয় তাহলে আমি যেটা বলছিলাম, আল্লাহর নবী আলাইহিস সালামের রওজার পাঁজরে যিনি কলেমা পড়িয়ে নবী আমার মুসলমান করে নেন, বলুন ওই নবী জিন্দা না মুর্দা? মাশাআল্লাহ, জোরে বলতে হবে। আরো শুনে যান, আমার নবী আলাইহিস সালামের ওয়াফাতের পরেই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওয়াফাত হইয়া যায়, কোন জায়গাতে হযরতে আবু বকর সিদ্দিকের দাফন করা হবে, চঞ্চল্য তৈরি হলো। ঝামেলার যেন সমস্ত কিছু মনে হলো একটা ঝামেলা পেকে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, বলে শুনেন মুসলমান, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, বলে শোনো, আবু বকরের দাফন কোথায় হবে এটা নিয়ে ঝামেলা করতে হবে না, কারণ আমি জানি হযরতে আবু বকর হলেন আশিকে মুস্তাফা, তিনি হলেন আল্লাহর নবী আলাইহিস সালামের প্রথম খলিফা। এ সাহাবীরা, হযরতে আবু বকর সিদ্দিকের আপনার কাফন দাফন পরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমার নবীর রওজার পাঁজরে নিয়ে চলো। আমার নবী যেই জায়গাতে দাফন করতে বলবেন ওই জায়গাতে আবু বকরের দাফন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন বাপ? এখন আমাকে যদি বলেন, বলে ডিহায় এসেছেন, আপনার খালা যখন বেঁচে ছিলেন আপনি তো এসে আগে খালাকে দেখা করতেন, তারপরে মিলাদে যেতেন, কিন্তু এখন কাকে দেখা করবেন? এখন আমাকে যদি কেউ বলে তাহলে খালাকে গিয়ে জিজ্ঞাসা করেন, তো পাগল বলবে না, খালা তো মরেই গেছে রে। কিন্তু আপনাদের আমাদের এটা আকীদা, এটা জানা যে ওর কাছে গেলে উত্তর পাবো না। কিন্তু সাহাবিয়া কেরামের আকীদা দেখুন, তিনারা বলছেন বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবীর রওজার পাঁজরে আপনার যেন দেহ মুবারককে রেখে দেওয়া হবে। আমার নবী যেই জায়গাতে বলবেন ওই জায়গাতে আবু বকর সিদ্দিকের দাফন করা হবে। তার মানে বুঝতে পারা গেল
সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবী জিন্দা নবী। বেশক বেশক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আকীদা। এ মুসলমানেরা, আমার আব্বা জানেরা, এ ভাই জানেরা, সোনা মানিকেরা, শুনে যান গো রাতের বেলা আল্লাহর নবী আকা আলাইহিস সালামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত যখন হইয়া গেল, আল্লাহর নবী আকা আলাইহিস সালামের রওজার পাঁজরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে রেখে দেওয়া হলো। আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী রওজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, সাহাবারা রে, আমার হাবিবকে আমার পাঁজরে দাফন করে দাও। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। দয়ার নবীজি কোন বাদেশে রইলেন জাগিয়া, ও নবী উম্মত কাঁদে, যার যার হইয়া নবী চলে গেলেন ছাড়িয়া এ মায়ার দুনিয়া। তুমি নবী প্রেমের ছবি, ভুলিতে কি পারি নবী গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে কি ভোলা যায় নাকি? না নবীকে ভোলা যায়? না। নবীকে ভোলা যাবে না? আর আমার আল্লাহ চান, হে বিশ্ববাসীগণ, তোমরা নবীকে আগে পেয়ে যাও, তারপরে আল্লাহকে পেয়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, নামাজ তো পড়েন নাকি? নামাজ পড়েন তো? হ্যাঁ, নামাজ তো পড়েন। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়িয়ে না, জুম্মা তো পড়িয়ে, আর জুম্মাও পড়িয়ে না তো ঈদ বকরিদ তো পড়িয়ে না, কিছু পড়িয়ে, জানাজা তো পড়িয়ে নাকি? নামাজ তো পড়ি মাশাআল্লাহ। বেনামাজি কেউ নেই, সব নামাজি। আল্লাহ যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন, ইমাম সাহেবের পিছনেও নামাজ পড়েন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা শুরু করেন। সূরা ফাতিহা শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন প্রশংসা মাত্র এ মহান আল্লাহ পাকের, যিনি তামাম কুল কায়নাতের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নামাজ শুরু করছেন, দেখেন খুব ধ্যান দিয়ে শুনেন আর বুঝেন। নামাজ শুরু করছেন আল্লাহু আকবার। কার নামে জিকির হলো? একটু মোহাব্বতে আর একটু জোরে, আল্লাহর নামের জিকির। আল্লাহ আল্লাহ, আল্লাহর নামের জিকির হলো। সূরা ফাতিহা পড়লেন, আল্লাহ তোমার প্রশংসা গাইলাম। কোরআনে কারীমের একটা সূরা বা কোনো আয়াত লাগিয়ে নামাজের প্রথম রাকাত কমপ্লিট করার জন্য রুকুতে গেলেন। এই রুকুতে গেলেন, তাও কি বলে? আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, তাই না বাবা? আল্লাহু আকবার বলে গেলাম। রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহরই প্রশংসা। আবার আল্লাহু আকবার বলে সাজদাতে গেলাম। সাজদাতে গিয়ে কি পড়লাম? সুবহানা রাব্বিয়াল আলা। তাও আল্লাহরই নাম। আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, সব জায়গাতে তোমার নাম,
আমি কোরআনে পড়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না সলাতি, আমার নামাজ, আমার সুকুন, আমার বেঁচে থাকা, আমার মরা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ তোমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দেখুন, আল্লাহর জন্য সব। তাই নামাজ শুরু করলাম আল্লাহর নাম দিয়ে, রুকু করলাম আল্লাহর নাম দিয়ে, সাজদা করলাম আল্লাহর নাম দিয়ে, তাসবিহ হলো আল্লাহ পাকের, সব হয়ে গেল আল্লাহর নাম দিয়ে। এবারে দ্বিতীয় রাকাত কমপ্লিট হয়ে গেল, আপনি আত্তাহিয়াতু পড়তে আরম্ভ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আয় আল্লাহ, নামাজ আরম্ভ করেছিলাম তোমাকে পাওয়ার জন্য, তোমার তাসবিহ পড়ে নামাজ শুরু করেছিলাম। মিডিলে আল্লাহ তুমি নবীর নাম কেন দিলে? আল্লাহ শুধু তোমার নামটা দিয়ে কি নামাজ শেষ হতো না? আমার আল্লাহ বলে, এ বান্দা বান্দিরা রে, নামাজ শুরু করেছিলি আল্লাহর নাম দিয়ে, কায়াম করেছিলি আল্লাহর হুকুম পালন করে, রুকু হয়েছিল আল্লাহর নামের তাসবিহ পড়ে, সাজদা হয়েছিল আল্লাহর নামের তাসবিহ পড়ে। নামাজ যে তুই পড়লি, কার হয়ে নামাজ পড়লি? কার গোলাম সেজে নামাজ পড়লি? জানিয়ে দে। আইবলিস শয়তান নামাজ পড়েছিল, তোর নামাজটা যে নবীর গোলাম হয়ে পড়লি, আগে নবীর গোলামের সাবিত করে দে। আগে যখন নবীর গোলাম হয়ে যাবি, আমি আল্লাহ তোর নামাজকে কবুল করে নেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জনাব হযরত হাফিজ মোহাম্মদ বশিরউদ্দিন আল কাদরি। তাহলে বেরাদার বুঝতে পারা গেল, আমার আল্লাহ চাইছেন বান্দারা রে, আমাকে যদি পেতে চাস আগে আমার নবীর হয়ে যা। যারা আমার নবীর হয়ে যাবি, আমি আল্লাহ তার হয়ে যাব। আর যে আমার নবীর নয়, আমি আল্লাহ তাহারও নয়। কিয়ামতের দিনে সারা ডহরে ডহরে ঘুরে ঘুরে বেড়াবি, আদম নবীর কাছে যাবি, আদম নবীকে গিয়ে বলা হবে, আদম নবী গো, আপনি হলেন ইনসান জাতির পিতা, আমরা হলাম আপনার আওলাদ, আপনার কাছে এসেছি। আজকে কঠিন দিন, এই বিপদের দিনে দেখেন, এত উপরে সূর্য থাকার পরেও দুনিয়ায় সহ্য হয় না। মাথার উপরে সূর্য নেমে এসেছে, ওই সূর্যের তাপ মানুষের গা থেকে শরীরে এমন ভাবে লাগে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে। আব্বা জানের আগো আমার, খারাপ মাইন্ড নেবেন না, একটু কথা শুধু বুঝাই। আপনার শরীর থেকে ঘাম ঝরলে পরে, ওই ঘাম আঙুলে নিয়ে কি কোনোদিন জি ভাই চারটার মন চাই নাকি কারো? আমি কেন বলছি পরে বুঝাচ্ছি। চাইবে মন? না, চাইবে না। যদি ঘাম ঝরে মুখে ঢুকে যায়, তাড়াতাড়ি করে থুতু ফেলবেন, ঠিক কিনা? ফেলবেন, কারণ গায়ের ঘাম ঝরাটা আপনার সহ্যের বাইরে। আব্বা গো আমার, কিয়ামতের দিনে শুধু আপনার গায়ের ঘাম নয়, কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে সবাই যেখানে হাজির হয়ে থাকবে গো, সবারই গায়ের ঘাম ঝরে ঝরে পড়বে, এক জায়গায় থাকবে। এত পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে, আলাতাস আলাতাস বলে চিৎকার করতে করতে আর থামতে পারা যাবে না গো। ওই সবারই মিশ্রিত ঘাম গুলাকে যেন বেরাদারে এত এমন অবস্থা হবে, দরিয়ার পানির মতো হয়ে যাবে গো। তার উপরে কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে পানির মতো আমরা যেন হাবুডুবু খেতে থাকবো গো বাবা। এত পিপাসা লেগে যাবে, ওই পিপাসার তার নাই, ওই ঘাম গুলাকে পান করতে যাবে।
আমার নবী এসে আওয়াজ দিয়ে বলবেন বান্দা আম্মা তুম্মা তেনেরা রে, ওটা তোদের পান করার পানি নয় রে। আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা দাঁড়িয়ে যা, আমি নবী উম্মতি দরদি নবী, আমি হাতে বোতলে তোদের জন্য পানি নিয়ে এসেছি। উম্মত উম্মতির এই পানি পান করবি না রে, আমি নবী তোদের জন্য পানি নিয়ে এসেছি। আমায় ওপর দিকে তাকিয়ে দেখবে কে রে, দেখা যাবে আমার দয়ার নবী নুরানি চেহারা লইয়া আমার নবী আমাদের মাঝে হাজির হয়ে গেছে। দয়ার নবী আমার বোতলে পানি লইয়া আওয়াজ দিয়ে বলবে উম্মত উম্মতিরা রে, এগুলা গায়ে থেকে শরীর থেকে ঝরা পানি রে, এগুলা পান করার উপযুক্ত নয় রে। আমার গোলামের এই পানি পান করতে পারবে না বলে আমি নবী তোদের জন্য পানি নিয়ে এসেছি। দয়ার নবী আমার বোতলের মুখিটাকে খুলে গোলাপ জল ছিটা করে এমনি করে নবী আমার ছিটিয়ে দেবেন। বাবা সবাই হাত করে জিহ্বা বের করবে, যার জিহ্বাতে এক ফোঁটা পানি পড়ে যাবে 50,000 বছরের পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন উম্মত উম্মতিরা আর ভয় পাস না, তোদের আর পিপাসা লাগবে না, তোদের পিপাসা মিটিয়ে দিয়েছি। এবারে আমি নবী চললাম, তোদেরকে জান্নাতে কি করে নিয়ে যেতে হবে আমি নবী তার ব্যবস্থা করার জন্য চলে গেলাম। সব মুহূর্তে আমার নবী কিয়ামতের দিনে সব মুহূর্তে বিপদের মুখে যেখানেই পড়বেন আমার নবী এসে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি মনে পড়ে আমি বলেছিলাম এই একটা বাড়িতে রাস্তার পাঁজরে এই বাড়িটায় মিলাদ এসে বলেছিলাম কিয়ামতের দিন হলো ওই দিন যেদিনে নবী আমার অস্থির হয়ে পড়বেন। শুধু আপনারা আমার জন্য একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى أهله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। তুমি নবী প্রেমের ছবি ভুলিতে কি পারি নবী গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছিলাম কি আপনি ভুলবেন কি করে? আল্লাহ তো আপনাকে ভুলতে নিষেধই করে দিয়েছেন। কবি কি বলছেন দেখুন, তুমি নবী প্রেমের ছবি ভুলিতে কি পারি নবী গো। ও নবী উম্মত কাঁদে চার হইয়া নবী চলে গেলেন ছাড়িয়া মায়ার দুনিয়া। ও দয়ার নবীজি কোন বাদশে রইলেন জাগিয়া। ওর একটি দেশে একটি বুড়ি গাঠরি লইয়া কান্দে বসে। একটি বুড়ি এক দিবসে গাঠরি লইয়া কান্দে বসে। ও নবী বুড়ির গাঠরি লইয়া
শহরে দিলে পৌঁছায়া আছেন জাগিয়া ও দয়ার নবীজি কোন বাদশে রইলেন জাগিয়া তখন বুড়ি বলে ওরে সোনা নামটা তোমায় কি গো বলো না সুবহানাল্লাহ পরিচয় তো সুবহানাল্লাহ দাও রে বাপ এতক্ষণ ধরে রাস্তার পাজরে বসে বসে কাঁদছিলাম কেউ মনে করেনি যে পুটলিটাকে একটু মাথায় ছেড়ে দিই তুমি কোন ভালো ছেলে রে বাপ যে আমাকে ছেড়ে দেওয়া তো দূরের কথা নিজের কাঁধে দায়িত্ব লইয়া ওই বুটুলে খানাকে নিজের কাঁধের ওপরে চাপিয়ে নিয়ে আমাকে যথাস্থানে তুমি পৌঁছিয়ে দিয়ে গেলে তাই বুড়ি বলে ওরে সোনা নামটা তোমায় কি বই বলো না বুড়ি বলে ওরে সোনা নামটি তোমায় কে গো বলো না ও বাবা নামটি তোমায় না বলিলে আমি যেতে দেব না রইলে জাগিয়া ও দয়ার নবীজি কোন বাদশে রইলেন জাগিয়া নবী বলেন ও গো মাতা যাহার রাগে তুমি এসেছো হে থা নবী বলেন ও গো মাতা যাহার ভয়ে তুমি এসেছো হে থা ও মা গো আমি তো সে দয়ার নবী কমলে ওয়ালা মুস্তাফা রইলেন জাগিয়া দয়ার নবীজি কোন বাদশে রইলেন জাগিয়া বুড়ি বলে তখন বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারাপ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।